নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অসমে উদ্ধার 1.19 লক্ষ বিঘা সরকারি জমি, দখল মুক্তে এবার বুলডোজার নামবে কাছাড়েও। নেতাজি মূর্তির পুনঃস্থাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত, 24 আগস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিলচরে বিশাল র্যালি বিজেপির। বহু প্রতীক্ষিত গ্যামন সেতু পুনরায় চালু, স্বস্তিতে বরাকবাসী। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ভাইরাল ভিডিওতে তোলপাড় শিলচর মেরিল্যান্ড হাসপাতাল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমে গত কয়েক বছর ধরে পরিকল্পিত অনুপ্রবেশ ও জেলার জনসংখ্যার গঠন বদলানোর ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে সরকারি জমি বেদখলের ঘটনা ঘটেছে। এমনটাই অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমও তা বারবার তুলে ধরেছে। এর ফলে রাজ্যের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্ব চরম চ্যালেঞ্জের মুখে পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় অসম সরকার এখন কড়া ভূমিকা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, আমাদের সুদৃঢ় নীতির জোরেই অসমে ইতিমধ্যে 1.19 লক্ষ বিঘারও বেশি সরকারি জমি অবৈধ দখল থেকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। জনঘনত্বের কৃত্রিম রূপান্তর এবং অনুপ্রবেশের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর মতে এই ভূমি উদ্ধারের মাধ্যমে রাজ্যের সার্বভৌমত্ব, সামাজিক স্থিতিশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা সম্ভব হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলবে এবং জমির সংস্কৃতি ও সামাজিক ভারসাম্য রক্ষায় কোনো প্রকার আপোষ করা হবে না। আগামী 24 আগস্ট শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি পুনঃস্থাপনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা সার্কিট হাউস রোডের নিকটবর্তী আশীর্বাদ ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি শিলচর, যারা মহান স্বাধীনতা সংগ্রামে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করেছেন। নেতাজির মূর্তির পুনঃস্থাপন অনুষ্ঠানটি আগামী 24 আগস্ট দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং তা উদ্বোধন করবেন আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক জনসমাগম, উৎসাহ প্রত্যাশিত। নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই নেতাজিকে যদি কেউ স্বীকৃতি দিয়েছে, কোন সরকার যদি স্বীকৃতি দিয়েছে, সেই সরকার নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে। আর আজকের দিনে আমরা সত্যিকারের অর্থে আমরা নরেন্দ্র মোদীজির প্রকৃত আমরা কৃতজ্ঞ যে উনি এত সরকার, এত প্রধানমন্ত্রী আসার পরে হওয়ার পরেও সত্যিকারের অর্থে নেতাজিকে যে গুরুত্ব, নেতাজিকে যে সম্মান জানানোর কাজ, সেই কাজ নরেন্দ্র মোদীজি করেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন আসবেন, যখন উনি করিমগঞ্জে বন্যার সময় এসেছিলেন, এই কমিটির সদস্যরা মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে সবাই বিমানবন্দরে ওনার সঙ্গে দেখা করেছিলেন এবং উনি কথা দিয়েছেন যে 24 অগস্ট উনি আসবেন এবং এই মূর্তির উন্মোচন অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী আসবেন সেটা শুধু নয়, এত বিশাল কাজ আমরা সবাই মিলে সবার শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে আগামী 24 আগস্ট আমরা একটা দিন নির্ধারণ করেছি। 24 আগস্ট 2025 মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে, উনিও কনসেন্ট দিয়েছেন। তো 24 আগস্ট আমরা এই নেতাজি মূর্তি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আঙ্গুলি করতে যাচ্ছি। তার জন্য আজকে আমরা আশীর্বাদ বিবাহ ভবনে একটা প্রিপারেটরি মিটিং করি, যে প্রিপারেটরি মিটিংয়ে শিলচর তথা কাছাড়ের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ, সব সেক্টরের মানুষকে নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে আমরা একটা রূপরেখা তৈরি করি। এই সভাতে প্রায় 1,500-এর উপরে মানুষ ছিলেন। যাই হোক, এই কথাগুলো আমরা ওনাদের মাধ্যমে
শিলচর তথা কাছাড়বাসী প্রত্যেক জনসাধারণের ঘরে পৌঁছে দিতে চাই। তার জন্য যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অনেকেরই ভূমিকা রয়েছে, সকলকে শ্রদ্ধা করে আমরা নেতাজিকে সেটাই বলতে চাই যে এই স্বাধীনতা সংগ্রামে নেতাজির একটা বিশেষ ভূমিকা ছিল। এই ভূমিকাকে মাথায় রেখে বিগত দিনে শিলচরে নেতাজি মূর্তি স্থাপনা হয়েছিল, তার একটা বড় শেপ আজকের দিনে দেওয়ার আমরা চেষ্টা করছি। তার জন্য শিলচর তথা কাছাড়বাসী জনসাধারণ, বরাকবাসী জনসাধারণ এই মহৎ কাজে যাতে 24 তারিখে ঘরে বসে না থেকে সকলে যাতে এই কাজে, এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন, তার জন্য আজকে আমরা প্রিপারেটরি মিটিংয়ে মানুষকে আমরা অনুরোধ। আসামপ্রেমী নাগরিক সমাজ ও বিজেপি কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল র্যালির মাধ্যমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, রাজ্য সরকারের অধীনস্থ সরকারি ভূমি, সংরক্ষিত বনাঞ্চল, জলাশয়, পিজিআর, ভিজিআর সহ ধর্মীয় ও ঐতিহাসিক অঞ্চল সমূহকে দখলমুক্ত করায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতেই এই বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি ইটখোলাস্থিত বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর গোলদিঘি মলের সামনে পৌঁছে জমায়েত হয়। সেখানে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্যরা রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অবৈধ দখলকারীর বিরুদ্ধে আমার সরকার আগর নিশানা যেভাবে উচ্চতর কাম করিয়াছে, এটিও আমার সরকার তৎপর হয়েছে। আপনি দেখেছেন যে আমার সরকার এই অসমৰ 1 লক্ষ বিঘা জমি আমার উদ্ধার করেছে, বেদখল মুক্ত করেছে। আর এর কারণ সত্য নেতৃত্ব অসমৰ বিজেপি সরকার, অসমৰ রাইজৰ স্বার্থ যে আমার একটা নীতি আছে যে নিজৰ জমি, অসমৰ জমি অসমত মানুহ ভোগ কৰিব লাগে। বেলেগ ঠাইৰ পৰা আহি ইয়াতে যেভাবে আমরা চাইছো যে ফরেস্টর জমি, বিভিন্ন ঠাই জমি দখল করে অবাধে গছ কাটার ব্যবস্থা করি আছে, অবাধে লুণ্ঠন চলি আছে। এবং আমরা চাইছো যে আমরা এই আসাম হয়, এই গোটেই অপারেশন হয়, বরাক উপত্যকার বহু ঠাই আমার ফরেস্টর জমি দখল করে আছে। আমার সরকার, আগর সরকার ইয়াতে রজনী খাল একটা ভিলেজ আছে, এই ভিলেজে তো আমরা দেখেছি যে অবৈধ জমি দখলমুক্ত হয়েছে। তো আজকের দিনত আমার সরকারের পক্ষ, আমার সরকারের প্রশংসনীয় কাম চলি আছে। তার উপরত আজকে হাজার হাজার মানুষ রাইজ ওলাই আইছে আমার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব সরকারের সমর্থনত। আর এই সমর্থনত আপনার প্রমাণ হয়েছে যে মানুষ, আসামের মানুষ, গোটেই মানুষ অসম সরকারের লগত আছে, আমার মুখ্যমন্ত্রীর লগত আছে। দীর্ঘ 55 দিন বন্ধ থাকার পর আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষে সেতুটি ফের যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির জনগণের মধ্যে। মঙ্গলবার পূজানুষ্ঠান ও লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। এ সময় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর সহ বিভাগীয় পদাধিকারী, তাছাড়াও বিজেপির রাজ্য, জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। উল্লেখ্য, প্রথম 3 দিন শুধুমাত্র হালকা যানবাহন এবং বাস চলাচলের অনুমতি রয়েছে। ওভারলোডের বিরুদ্ধে সীমা বলবৎ রয়েছে। 6 চাকার ট্রাক 9 টনের বেশি বহন করতে পারবে না এবং 12 চাকার ট্রাকের জন্য নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। গত 21 মে থেকে আমাদের এই গ্যামন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য। 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75,00,000 টাকা মঞ্জুর করা হয়েছিল NHIDCL এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের 4 লেনিং এর কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজ, এই ব্রিজের কামটা তারা করছিল। সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল, 55 দিনের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।
মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, NHADCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন, যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগড়া বা 5 গ্রামের সংযোগ করার জন্য নয়, এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন, আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল। এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ, রোগীদের, ছাত্রছাত্রীদের, ব্যবসায়ীদের, জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে, কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানে ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের গাফিলতির অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। রোগীর পরিবার অভিযোগ করেছে, যথাসময়ে চিকিৎসা না পাওয়াতে মৃত্যুর ঘটনা ঘটে। রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়, চিকিৎসকের অনুপস্থিতির মধ্যেই মৃত্যু হয় বলে দাবি। পরিবার ও স্থানীয়দের তরফে দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। প্রশাসনের কাছে আবেদন, এই ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে। আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি। আমি ওদেরকে জিজ্ঞেস করি, নার্সকে জিজ্ঞেস করি, ওরা বলে এটা নর্মাল। ডাক্তারকে ফোন করে, ডাক্তার বলে নর্মাল। তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার, তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো। যে ইমার্জেন্সি ডাক্তারের একটা টেলিস্কোপ নেই, ও শ্বাস পালাতে পারছে না, বুকে একবার দেখলো না, হাত দিয়ে বলে ওটা নর্মাল, ঠিক হয়ে যাবে। এতে করতে করতে রাত্র 12টা বাজলো। 12টার পরে কি হলো, আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো, শ্বাস নিতে পারছে না। আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাজলামি করছো আমার সঙ্গে, তোকে ডাক্তার ডাকবে না তোমরা এখন মোবাইল দেখার জন্য এসছো। নার্সের মোবাইল দেখে সময় পেলে তারা একটু ভিডিও কল করে মোবাইলে। রাত্র 1টার সময় ডক্টর তিলক উপাধ্যায়কে ফোন করা হলো। উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নিল আমার পেশেন্ট। আমি আধা ঘন্টা পরে আইসিইউতে গেলাম, দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে, আমার সঙ্গে কথা বলল। কিন্তু রাত্র 4টার সময় আমাকে ডেকে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, সিঙ্গেলে হবে না। তখন ও আমার হাত ধরে টানছে, বলছে তুমি আমার পাশে থাকো, কথা বলতে পারছে না। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে কালাইন শিলচর সড়কের বিভিন্ন স্থানে গর্তের মিছিল সৃষ্টি হয়েছিল। এরপর ধারাবাহিক খবরের জেরে সড়কের কিছু অংশে গর্ত ভরাট করেছিল NHIDCL বিভাগ। গর্ত ভরাট করলেও উপযুক্তভাবে কাজ না করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আর কাজ করা হয়নি। ফলে গত 2-3 দিনের খরা থাকায় সড়ক জুড়ে ধুলোবালির ঝড় উঠেছে। এতে ছাত্রছাত্রী সহ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। মঙ্গলবার ভাঙারপাড় বাজারে প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয় জনগণ। পূর্ত বিভাগ হায় হায়, NHIDCL হায় হায়, আসাম সরকার হায় হায় ইত্যাদি স্লোগান আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে গোটা ভাঙারপাড়। কৃষ্ণেন্দুপাল হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, কাঁচার প্রশাসন হায় হায়, শিলচর কালাইন রাস্তার ধুলাবালিতে জল মারতে হবে। সঙ্গে ব্রিজগুলো যেগুলা রয়েছিল, সেতু 7টি ব্রিজ, সেগুলোও কমপ্লিট হয়নি। এর মধ্যে একটা ব্রিজ 3-4 বার করে ভেঙে গিয়েছে, কিন্তু প্রশাসন বা আমাদের পূর্ত বিভাগ কোনো গুরুত্ব দেয়নি। কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের জনগণের চিন্তাধারা কোনো মাথায় রাখেননি। গতিকে আমরা এই এলাকার পক্ষ থেকে তাদেরকে নিন্দা জানাচ্ছি ও বিগত দিন থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করুন, আমরা সাদা কালেকশন করে আমাদের এলাকার সমস্যা সমাধান করে দিব। যদি আপনারা না পারেন তাহলে আমরা দেখিয়ে দিব। তাই আমরা আজকে দীর্ঘদিন থেকে দেখেছি কালাইন বাজার থেকে রানীঘাট অব্দি রাস্তার মধ্যে যেগুলা যখন রোদ দেয় তখন ধুলা বালি, আমরা রাস্তায় যাতায়াত করতে পারছি না, ব্যবসা চালিয়ে যেতে পারছি না, ছাত্রছাত্রী যারা তারা স্কুলে যেতে পারছে না। এর মধ্যে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে। যখন বৃষ্টি দেয় কাদার মধ্যে পুকুরের মতো হয়ে যায়, কিন্তু প্রশাসন বা আমাদের পূর্ত বিভাগ কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বারবার বিভিন্ন এরিয়া থেকে
জনগণ যেটুকু পদক্ষেপ নেয় তাদেরকে ব্যক্তিগতভাবে হুমকি প্রদান করা হয়। বাগুইআটি নৃত্যাঙ্গন আয়োজিত রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান। স্থান ছিল কলকাতা নিউ টাউনের বিসর্জন ঘাটে অবস্থিত উপাসনা গৃহ, যেখানে আয়োজিত এই বিশেষ সন্ধ্যাটি হয়ে উঠেছিল সাহিত্য, সঙ্গীত ও নৃত্যের এক অসাধারণ সম্মিলন। অনুষ্ঠানের সূচনা লগ্নে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা দেওয়া হয়। এরপর দেশ রাগে বর্ষার আবহে তিনজন সেতার বাদক যখন সুরের জাল বুনতে শুরু করেন, তখন গোটা প্রেক্ষাগৃহ যেন সুধায় ভেসে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় ছিল গান, কবিতা, নৃত্য এবং শ্রুতি নাটকের মেলবন্ধন। বাচিক শিল্পীদের সুনিপুণ আবৃত্তি, জয়িতা বিশ্বাসের নির্দেশনায় বাগুইআটি নৃত্যাঙ্গনের ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্যালেখ এবং মধুমিতা বোসের ভাষ্যপাঠ সব মিলিয়ে পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর উপস্থাপনা। এসেছো নবীনা বরসা। এছাড়াও দেবাশিস কুমার ও দেবযানী কুমারের অভিনীত শ্রুতি নাটক ছিল এক কথায় অনবদ্য। এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল, ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার, অনুশীলা বোস, ডক্টর তানিয়া দাস, নৃত্যশিল্পী পলি গুহ সহ আরো অনেকে। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল পজিটিভ বার্তা নামক সংস্থা, যারা 1 বছরে 1 কোটি গাছ লাগানোর সংকল্প নিয়েছে। আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুপল বিশ্বাস ও জয়িতা বিশ্বাস এই পরিবেশ সচেতন উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। উধারবন্দ জিপির যদিও গ্রুপ সদস্যদের সহমতে সভানেত্রী ও সহ সভানেত্রী নির্বাচিত হয়, তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খণ্ড উন্নয়ন কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল 11টায় উধারবন্দ সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ ও উধারবন্দ খণ্ড উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে 10 জন গ্রুপ সদস্যদের সর্বসম্মতিক্রমে সভানেত্রী কাকুলি কর ও সহ সভানেত্রী মৌটুসী চৌধুরীকে মনোনীত করার পর শপথ বাক্য পাঠ করা হয়। উল্লেখ্য, গত 9 জুলাই ছিল নবনির্বাচিত জিপির সদস্যদের শপথ গ্রহণ এবং সভাপতি ও সহসভাপতি চয়নের নির্ধারিত দিন, কিন্তু এদিন জিপির 5 জন ওয়ার্ড সদস্য যথাসময়ে উপস্থিত হলেও বাকি 5 সদস্য অনুপস্থিত ছিলেন। এতে স্বাভাবিকভাবেই ফোরাম পূর্ণ না হওয়ায় শপথ গ্রহণ ও জিপি গঠন প্রক্রিয়া পিছিয়ে দেন সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ। পাশাপাশি আগামী 15 জুলাই বডি গঠনের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে। উধারবন্দ জিপির প্রেসিডেন্ট পদের নির্বাচন এবং ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন হলো। প্রেসিডেন্ট পদে কাকুলি কর এবং ভাইস প্রেসিডেন্ট পদে মৌটুসী চৌধুরী নির্বাচিত হয়েছেন মেম্বারদের ভোটের মাধ্যমে আমাদের সার্কুল অফিসার মহাশয়ের উপস্থিতিতে। আজকের থেকে উধারবন্দ জিপি সুন্দরভাবে চলবে এবং উধারবন্দের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে উধারবন্দ জিপির প্রত্যেক মেম্বার ঝাঁপিয়ে পড়বে, এই আশা রেখে সবাই বিজেপির মানুষ। এখানে যত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবই বিজেপির। সবাই একসঙ্গে মিলে উন্নয়নের কাজ করার জন্য আমরা ওদেরকে বলেছি এবং ওরা উধারবন্দের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উধারবন্দ জিপিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শিলচরের সেটেলমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাসের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ করলেন শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বড়ভূইয়া। মঙ্গলবার শিলচরের সেটেলমেন্ট অফিসে সাংবাদিকদের ডেকে অ্যাসিস্ট্যান্ট অফিসার অরুণজ্যোতি দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তিনি উল্লেখ করেন, তার পিতৃপুরুষের ক্রয় করা 24 কাঠা জমি মিউটেশনের জন্য 2024 সালে কার্যালয়ে যান। তারপর জানেন যে তার জমির উপর মিথ্যে নামজারি করা আছে, তাই তিনি আবেদন করেন। তারপর ডকেট নাম্বার ছিল 12, 8 জানুয়ারি 2025 ইংরেজিতে পাটোয়ারির রিপোর্ট জমা দেন। তারপর থেকে অফিসার অলপ পিছত করে 6 মাস অতিক্রান্ত করে ফেলেন। তারপরও আরো কিছুদিন পর আসার কথা বলেন, এতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারপর তিনি সাংবাদিক ডেকে বিষয়টি উত্থাপন করতে বাধ্য হন। কারণ হইল গিয়া আমরা সোনাই রুটের মানুষ, একবার আওয়াজ যাওয়ার বহুত কষ্ট হয়। আমরাও রুজু করিয়া খাওয়ার মানুষ, একবার আওয়াজ লাগলে মানে দিন শেষ। তো এর লাগে আমি ওটাও চাইয়া যেন বিলে যেন আমরা যেরকম পাবলিক এই সেটেলমেন্টের মাঝে হ্যারাসমেন্ট হইয়া এইরকম যাতে কোনো মানে পাবলিক যাতে আর হয় না। আর আমি তো দৌড়িতে আমার তো দৌড়ানি মানে আর শেষ নাই। আজকে অবধি মানে স্যারের লগে যোগাযোগ করছি, স্যারে উঠিয়া কইতে কিতা আরো 3 দিন পরে পঞ্চান স্যার। এখন আমি ওরকম মানে তারা আইতাম আর 7-8 মাস থাকিন তারা খালি পড়ের খাটের টেবুলও তোর এটা একটা যুক্তির মাত হইতে পারেন। সব জিনিস ক্লিয়ার করা রিপোর্টও দেওয়াই গেছে, পাটোয়ারি রিপোর্ট অকলতা দিলেইছে। দেওয়া পরে এখন স্যারও অরুণজ্যোতি দাস স্যারও মানে কিতা অসুবিধা যে মানে তাই যে সাইন মারেন না, এটা তো নিজে চিন্তা করিবেন না। আমার মনে হয় উত্তর কৃষ্ণপুর যে জমিন লইয়া আমি যেন মিটিশন নেওয়া চাইলাম, এটা লইয়া যে বিবাদ লাগছে
এটা লইয়া যে রিপোর্ট আমি সাবমিট করছি উত্তর কৃষ্ণপুর একটা সিন্ডিকেট আছে জমিনের, এই সিন্ডিকেটের লগে তারা কোনো মানে তারা কোনো মানে যোগাযোগও আসেনি, যোগাযোগও থাকলে এরকম করে। আর আমার মানে আমি সিধা ভাষায় আমি কই আর যোগাযোগও থাকার কারণে তো এরকম করে। আর নাইলে তারা তো মনে করো তারা রিপোর্ট দিতে কয়দিন লাগে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হার্ডলি 15 দিন, আজকে 7-8 দিন থাকেন মানে 7-8 মাস থাকেন মানে আজকে মানে আমার খালি ঘুরাঘুরি করে। আর মানে আমি চিন্তা করি না মানে এটা কিতা চলে সেটেলমেন্ট অফিসের মাঝে। আমার নাম হইল গিয়া আফজল হোসেন বরবইয়া, আমার বাবার নাম হইল গিয়া মনোজির আলী বরবইয়া, আমার একজন দাদুর নাম হইল গিয়া আজিজুর রহমান বরবইয়া। এটা হইল গিয়া উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার। আলগাপুর পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার চুরি যাওয়া রডসহ গ্রেফতার এক চোর। এখানে উল্লেখ্য যে শনিবার হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী তথা ঠিকাদার রাজু চৌধুরীর মোহনপুর বাগারগুল ব্রিজের কাছে থাকা গোডাউন থেকে প্রায় 5 লক্ষ টাকার লোহার রড চুরি হয়। এই চুরির ঘটনা সংঘটিত হওয়ার পর গোডাউনের ম্যানেজার সৌমিত্র দাস ঘটনার বিবরণ জানিয়ে রবিবার আলগাপুর থানায় 2 ব্যক্তিকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। নাইটগার্ডর বড় গিয়া রিকভারি করিয়া পাওয়া গেছে রড। আলতা হোসেন রাজু চৌধুরী কন্ট্রাক্টার 2.5 লাখ টাকা রড 25 সৌমিত্র দাস রাজনীতির ম্যানেজার কালকে রাত্রে নাম কোথায় পুরো দাবি তো প্রশাসন গুরুত্ব দুইটা তদন্ত আরো আছে, গাড়ি আছে, গাড়ি দিয়ে আনছে, গাড়ি গাড়ি ধরত, গাড়ি রিকভারি করতো, যেখানে বিক্রি হয়েছে যেন থোয়া হয়েছে ওখানো দাওয়ারা লাগে করতো। প্রশাসন জেলা তার আইনে যাইব, আইনে করবো, আমরা দেখে আইনে করবো, আইনের চাপ যেরকম ঘটনা আইনের রুলে তো আমরা খতম হতাম। হোসেন লস্কর আপনার নাম? আজ কানাচাঁদ জিপির প্রথম সংবর্ধনা সভা গাংপার মির্জাপুর সাধন দাসের বাড়িতে উৎসাহিত জনগণ আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন জিপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট দেবজ্যোতি দেশানী, প্রাক্তন মণ্ডল সভাপতি অ্যাডভোকেট বিপ্লব দেব, শ্রীগুড়ি জেলা পরিষদ সদস্য অর্চনা সরকার, দত্ত মহাশয়া, গ্রুপ সদস্য প্রশান্ত দে, বিশ্বজিৎ নাথ, কাঞ্চন দাস, পল্লব পাল, রামনাথ চক্রবর্তী, পাখি মিয়া, বীরেন্দ্র নমশূদ্র, এসবিএন বাংলা সংবাদ প্রতিনিধি বিধুভূষণ দত্ত, সমীরণ নমশূদ্র প্রমুখ। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অসমে উদ্ধার 1.19 লক্ষ বিঘা সরকারি জমি, দখল মুক্তে এবার বুলডোজার নামবে কাছাড়েও। নেতাজি মূর্তি পুনঃস্থাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত, 24 আগস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শিলচরে বিশাল র্যালি বিজেপির। বহু প্রতীক্ষিত গ্যামন সেতু পুনরায় চালু, স্বস্তিতে বরাকবাসী। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ভাইরাল ভিডিওতে তোলপাড় শিলচর মেডিল্যান্ড হাসপাতাল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।